হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে মুখে লেগে থাকার মতো দারুণ টেস্টি একটা ভর্তা রেসিপি। রোজ রোজ একঘেয়েমি মুরগির মাংসের ঝোল খেতে যখন আর ভালো লাগবে না, তখন একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে ভর্তা বানিয়ে ফেলো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক টুকরো মাংস নিয়েছিলাম। মাংসটাকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, তবে এতটা বড় করলে চলবে না। মাংসের পিসগুলোকে আর একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর মাংসের এই ভর্তাটা বানাতে কিন্তু খুব বেশি মাংসের প্রয়োজন হয় না, খুবই অল্প মাংস দিয়েই কিন্তু পরিবারের সবার জন্য অনেকটা ভর্তা কিন্তু তৈরি হয়ে যায়। তো এইভাবে একটা ছুরির সাহায্যে মাংসগুলোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। মাংসের যে হাড়টা রয়েছে, হাড় থেকে মাংসটাকে এইভাবে আলাদা করে নিতে হবে। ভর্তাতে হাড়টাকে বাদ দিয়ে ভর্তাটা বানাতে কিন্তু সুবিধা হয়। তো এইভাবে দেখো, সমস্ত হাড়গুলোকে আমি বাদ দিলাম আর মাংসগুলোকে এইভাবে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। তো এখন এই মাংসটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো একদমই কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে রাখা মুরগির মাংসগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। তো এখন এই মুরগির মাংসটাকে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য প্রথমে মাংসের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ, তার সাথে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ভর্তার কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ ইঞ্চি মতো আদা, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কাকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। তার সাথে মাংসের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু গন্ধরাজ লেবুর রস। এখানে দেখো আমি বেশ কিছুটা গন্ধরাজ লেবুর টুকরো নিয়েছি, তো এইভাবে চিপে রসটাকে দিয়ে দেবো। এতে ভর্তার টেস্টটাও খুব সুন্দর হবে, সাথে সাথে মাংসগুলো বেশ একটু সফট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু মাংসগুলো নরম হয়ে যাবে। সমস্ত কিছুকে একসাথে মাংসের সাথে খুব ভালো করে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু মেখে নিতে হবে। খুব সুন্দর করে দেখো মুরগির মাংসটাকে সমস্ত কিছু দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। তো এখন এই মাংসটাকে একটু ধামাচাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে দেখো এখানে ভর্তাটা বানানোর জন্য আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তার সাথে নিয়েছি একটা লাল টুকটুকে পাকা টমেটো। প্রথমে দুটো পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। তো বন্ধুগণ, একঘেয়েমি মুরগির মাংসের ঝোল খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তখন এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। যাকে বলে স্বাদে গন্ধে ভরপুর, একবার এইভাবে মুরগির মাংসের ভর্তা বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো পেঁয়াজকে দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম। তার সাথে আমি লাল টুকটুকে পাকা টমেটোটাকেও কেটে নেব। টমেটোর বোটার দিকটাকে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দেবো। তারপরে একটা টমেটোকে এইভাবে 4 ফালি করে কেটে নিলাম। খুব বেশি একদম ছোটো ছোটো করে কাটবো না, একটু বড় বড় করে কেটে নিলাম। টমেটো পেঁয়াজ খুব সুন্দর করে কেটে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে জাস্ট 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে একটু প্যানের গায়ে ছড়িয়ে দিতে হবে। আর যে কোনো ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে যে কোনো ভর্তা বানালে তার স্বাদ আর গন্ধই কিন্তু দুর্দান্ত হয়। তেলটা একটু গরম হয়ে গেলে মাত্র 4টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। তবে শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে লঙ্কার উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে যাবে, ভেতরে লঙ্কার যে দানাগুলো আছে সেগুলো কিন্তু ভাজা হবে না। একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজলে শুকনো লঙ্কার ভেতরে দানাগুলো বেশ একটু মুচমুচে হয়ে ভাজা হয়ে যায়। খাওয়ার সময় 2-1টা দানা দাঁতের নিচে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো শুকনো লঙ্কাগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি বেশ 15 থেকে 20টার মতো দিয়ে দিলাম রসুনের কোয়া। তো রসুনের কোয়াগুলোকেও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। এই ভর্তার রসুন শুকনো লঙ্কা এগুলোকে কিন্তু একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে রসুনটাও ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ভর্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে। বেশ কিছু সময় ধরে দেখো রসুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি রসুনগুলোকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুগণ, যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি করে ডলে দিলে সেই ভর্তার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যায়। আমি মাত্র 4টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, তবে শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্যানের মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নেব। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, সেখান থেকে 1.5খানার মতো পেঁয়াজ কুচি আমি প্যানের মধ্যে দিলাম। আর একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আমি রেখে দিলাম, সেটা আমি সবার শেষে ব্যবহার করব। তো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রথমে একটু মিশিয়ে নেব। আর পেঁয়াজটাকে ভাজার সময় একদমই সামান্য
সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ, তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। এতে পেঁয়াজের কালারটা সুন্দর হবে, আর একটু লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কন্টিনিউ ঘোটানাটা করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন খুব ভালো করে তেল চেপে চেপে এইভাবে পেঁয়াজটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। পেঁয়াজটাকে যদি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, ভর্তাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। খুব সুন্দর করে দেখো পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর প্যানের মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি টমেটোগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে টমেটোগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নেব, তাহলে টমেটোর স্বাদ আর গন্ধ কিন্তু এই ভর্তাতে দারুণ টেস্টি লাগবে। তো দেখো এপিট ওপিট উল্টে পাল্টে টমেটোগুলোকে এরকম করে একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম। আর এইভাবে টমেটোগুলোকে ভাজতে ভাজতে দেবে, টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো তারপরে টমেটোগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো টমেটোগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। টমেটোগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। আর প্যানের মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিলাম সর্ষের তেল। মুরগির মাংসের এই ভর্তাটা বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুবই অল্প তেলেই কিন্তু ভর্তাটা খেতে দারুণ টেস্টি হয়। তেলটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2টো এলাচকে একটু ফাটিয়ে দিলাম, তার সাথে 1 টুকরো দিয়ে দিলাম দারচিনি। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে এলাচ আর দারচিনিটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবে এলাচ আর দারচিনি থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটাকে দিয়ে দেবো। এলাচ আর দারচিনি একটু লাল লাল করে ভেজে নেওয়ার কারণে কিন্তু মুরগির মাংসের ভর্তাতে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। তো তারপরে দেখো ম্যারিনেট করা মুরগির মাংসটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদিক সেই দিয়ে খুব ভালো করে ঘটনাটা করে মিশিয়ে নেব। মুরগির মাংসটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। একদমই সামান্য পরিমাণে গুঁড়ো মশলা দিতে হবে। তার সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিকেন মশলা, প্রায় 1/2 চামচের মতো দিয়ে দিলাম একটু চিকেন মশলা। এতে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত লাগবে। তো এই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে একটু চিকেন মশলা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মুরগির মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এতে মাংসের যে একটা গন্ধ সেই গন্ধটাও চলে যাবে, সাথে সাথে মাংসটাও বেশ সফট হয়ে যাবে। ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। খুব সুন্দর করে দেখো মেশানো হয়ে গেল। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে বেশ কিছু সময় ধরে আমি মাংসটাকে একটু কষিয়ে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। তো মাংসটাকে আর একটু বেশি সফট বানানোর জন্য এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু জল। এতে মাংসগুলো কিন্তু আরও একটু সুন্দর নরম হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে, একদমই কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। জাস্ট 1 কাপের মতো একটু গরম জল আমি অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো জাস্ট 1 কাপের মতো একটু গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এতে ভর্তাটা কিন্তু ড্রাই হয়ে যাবে না, বেশ একটু জুসি জুসি থাকবে। গরম গরম ভাতের সাথে ভর্তাটা মেখে খেতে দারুণ লাগবে। তো তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে মাংসটাকে রান্না করে নিতে হবে। এতে দেখবে মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর মাংস থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই সময় আমি মাংসের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এই সময় একটু ধনেপাতা কুচি দিয়ে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে ধনেপাতাটা বেশ একটু নরম হয়ে যাবে, ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। একটি মাংস তোমাদের একটু চেপে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে মাংসটা কত সুন্দর নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটি মাংস আমি তোমাদের চেপে দেখিয়ে দেবো। তো দেখো মাংসটা কত সুন্দর নরম হয়ে গেছে। মাংস যদি এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয় তাহলে মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, সাথে সাথে মাংসটা মেখে নিতে সুবিধা হয়, আর ভর্তাটা খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। তো মাংসটাকে খুব ভালো করে এখন ঠান্ডা করে নেব। মাংসটা ওদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি যে শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলোকে খুব ভালো করে মেখে নেব। তো আমি 4টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেখান থেকে একটা শুকনো লঙ্কা আমি সরিয়ে রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর বাকি 3টে শুকনো লঙ্কাকে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে একদম ডলে ডলে মেখে নেব। একটুখানি লবণ দিয়ে মেখে নিতে সুবিধা হয়, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দেখো শুকনো লঙ্কাগুলোকে মেখে নিলাম। তার সাথে আমি রসুনগুলোকে খুব ভালো করে মেখে নেব। রসুনগুলোকে ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। এতে রসুনটা ভেতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। রসুনটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে খুব ভালো করে মেখে নেব। তার আগে টমেটোগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে টমেটোর যে খোসাটা আছে সেই খোসাটাকে খুব ভালো করে বেছে নিতে হবে।
তো টমেটোটাকে একদম লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে রেখেছিলাম, যার কারণে কিন্তু টমেটোর খোসাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একটুখানি ঝাঁকানাকা করে টান দিলেই কিন্তু টমেটোর খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তো তারপরে এই টমেটোটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। টমেটো যদি এভাবে একটু পোড়া পোড়া করে লাল লাল করে ভেজে তারপরে ভর্তার মধ্যে দেওয়া হয়, তাহলে দেখবে এই মাংসের ভর্তার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো খুব ভালো করে দেখো টমেটোটাকে সমস্ত কিছুর সাথে মেখে নিলাম। এই পেঁয়াজের মিশ্রণটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে কিন্তু মাংসটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। গরম অবস্থায় মাংসটাকে মেখে নিতে অসুবিধা হবে, তাই একটু ঠান্ডা করে নিয়ে মাংসটাকে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। মাংসটা যেহেতু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, তাই মেখে নিতে কিন্তু একদমই অসুবিধা হবে না। এর মধ্যে যে এলাচ আর দারচিনি দিয়েছিলাম, সেই এলাচ আর দারচিনি মাখার সময় এভাবে একটু ফেলে দিতে হবে। তো তারপরে মাংসটাকে খুব ভালো করে চেপে চেপে মেখে নেবো। এইভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে, একদম মিহিভাবে মেখে নেবো, তাহলে দেখবে মাংসের ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো খুব সুন্দর করে মাংসটাকে মেখে নিয়েছি। আর যে কোনো ভর্তা হাতের সাহায্যে মেখে নিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আমি তো হাতের সাহায্যে মেখে নিলাম, তবে তোমরা তোমাদের সুবিধা মতো হাতা অথবা খুন্তি দিয়েও মেখে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমেই দেখো যে পেঁয়াজ টমেটোটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি যে কাঁচা পেঁয়াজ অর্ধেকটা পরিমাণে রেখে দিয়েছিলাম, সেই একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ এখন দিয়ে দিলাম। ভর্তাতে সবশেষে একটু কাঁচা পেঁয়াজ দিলে দারুণ টেস্টি খেতে হয়। তার সাথে বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, আর 1 চামচ ভর্তি করে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষে তেল। যে কোনো ভর্তাতে সবশেষে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়, এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝালো ঘ্রাণটা গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তো সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে মেখে নেব, আর মাখতে মাখতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। মনে হবে যেন মাংসের এই ভর্তাটা শুধু শুধু মুখে সবটুকু খেয়ে নিই। খেতে এতটাই টেস্টি হয় আর এত সুন্দর লোভনীয় একটা ঘ্রাণ তোমরা পাবে। সবশেষে ভর্তার মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একদমই সামান্য পরিমাণে একটু গন্ধরাজ লেবুর রস। তার সাথে গন্ধরাজ লেবুর যে খোসাটা আছে, সেই খোসাটাকে গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু গ্রেট করে দিতে হবে। এতে ভর্তার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো সামান্য পরিমাণে একটু গন্ধরাজ লেবুর রস, তার সাথে একটু গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে দিয়ে আলতো হাতে মেখে নিতে হবে। খুব বেশি কিন্তু মাখামাখি করা যাবে না, একটু আলতো হাতে মেখে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি মুরগির মাংসের ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর এই রকম মাংসের ভর্তা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই ভর্তা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো এখন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব, ততক্ষণে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই মুরগির মাংসের ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা আর গন্ধরাজ লেবু দিয়ে সাজিয়ে নিলেই কিন্তু ভর্তাটা একদমই রেডি হয়ে যাবে।